আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদেরকে আত্মা দিলাম বিবেচনা করার জন্য, যারা বিবেচনা করে নাই তাদেরকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহ যখন এই কথা দিয়ে নবীর কাছে পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির মধ্যে ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে দেখা গেল আল্লাহর বান্দারা পেরেশান হয়ে গেল, এরা কালিমা পড়তেছিল না। নবীজির আপনজন যারা ছিল, কথা বুঝছেন তো, আপনজনের মধ্য থেকেই ছিল কিন্তু আবু জাহেল, এরা যখন আপনজন হিসাবে কালিমা পড়তেছিল না, নবীজি তাদের দিকে মাথা দৃষ্টি দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা তো আমার প্রিয়জন কিন্তু কালিমা পড়তেছে না গো আল্লাহ। মনের ভিতরে অস্থিরতা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনি তাদেরকে যতই বুঝান আর না বুঝান, এরা কিন্তু ইসলাম গ্রহণ করবে না। একটু জোরে এখন, করবে না। দলিল আসেনি? দলিল সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী গো, আপনি তাদেরকে যতই ভয় দেখান আর না দেখান, এরা কিন্তু ঈমান আনবে না। তার পিছনে কারণটা কি? আল্লাহ বলেন, এদেরকে আমি আত্মা দিয়েছিলাম বিবেচনা করার জন্য। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, তার পিছনে কারণ একটাই, তাদেরকে আমি আত্মা দিয়েছিলাম বিবেচনা করার জন্য, এরা বিবেচনা করে নাই। এই কারণে আপনি যতই তাদেরকে বুঝান আর না বুঝান, এরা ঈমান আনবে না। এর উদ্দেশ্য আল্লাহ আরেকটা নিয়েছেন, তিনি বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি তাদের অন্তরকরণের মধ্যে, এই আত্মাটার মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সাম'ইহিম, শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরেছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দাচ্ছাদিত করে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির বন্দোবস্ত জুড়ে করেছেন কে? এই জন্য ভাইয়েরা আমার, এই হলো এক শ্রেণী যারা একবারে কালিমা পড়েই নেই। এখন আসেন আমরা, কারা? মুসলমান, ডান দিকে আছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি বিবেচনার শক্তি দিয়েছিলাম, দুনিয়াতে অন্যায় কাজ করো না, কিন্তু আমরা নিজেরা অন্যায় কাজ করেছি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। নিজেরটা সব সময় বড় মনে করি, অন্যেরটারে আমরা ভালো করে দেখি না, এরকম মানুষ আছে কিনা? এই নিজেরটা বড় মনে করি, অন্যটা ভালো করে দেখি না, এটার একটা উদাহরণ। মনে করেন, যখন বৈশাখ মাস আসার আরো 1-1.5 মাস আগে ফুসমায়া রোয়া আসেনি? কথা কন না করে, আসেনি? লাগাইছে, রুয়া লাগাইয়া
বাড়িতে আসছে, সার দিছে, পানি দিছে। পানি দিয়ে যখন দেখা গেল 2 লিটার তেলের পানি দিয়ে বাড়িতে আসলো, আসার পরে এমনও কিছু মানুষ আছে নিজের তেল ব্যবহার করে কলের চার্জ না দিয়ে আইলের মাঝখান দিয়ে নিচে দিয়ে আপনার লাঠি দিয়ে ছিদ্র করে দিয়ে বাড়িতে চলে আসে। ভুল কয়ে লাইছি মনে না? ভুল কয়ে লাগছি? সকালবেলায় যখন 2 লিটার তেলের পানি যিনি দিল তার জমিন দেখতে গেল, দেখতে যাওয়ার পরে দেখলো ফেডিরটার ভিতরে, আমরা কি কই নিজের আর বাসা, আমরা কি কই ফেডি, ফেডি এই ছোট্ট একটা আইল ধরা হয় যেটা, পেটির ভিতরে যতটুকু ছিল অল্প অল্প পানি আছে, আর বাকি পানি নিচের জমিনে চলে গেছে সাতেরটা। রাগ করে বাড়িতে আসছে, বাড়িতে এসে বলল, তুই আমার জমিনের পানি ছাড়লে কেন? হয় না কথা কন নাকি? হয় না? এই সময় বলে, আমি তোমার জমিনের পানি ছাড়ছি কি কম? আল্লাহ, তুমি এই কথা কই চাল্লা? এরকম কথা আছে না? কথা আমার ক্ষেতের পানিটা গেল কেমনে গেল? ভাই সাহেব, আপনি আমারে বিশ্বাস করুন, মন খার হানি গাতা করেছে। কথা কই না কেন? ভুল কই লাইছি নি? আসল কার হাটা কেডা? জোরে কই না কেরে? লাডি দিয়ে কি করছে? নিজের জমিনটারে বড় করার জন্য নিজেরটারে বড় করে দেখেছে, জমিনের পানি ছেড়ে দিয়ে তার জমিনের মধ্যে পানি শুকায় ফেলল। এরকম মানুষের সংখ্যা জুড়ে কন্ত আমাদের দেশে আছে কিনা? নিজেরাটা নিজেরাই কই নাকি? এরপরে এমন কিছু মানুষ আছে, যদি তার জমিনও পার্শ্বে থাকে, কিন্তু এই জমিনের একটা গোছাও যেন নষ্ট না হয় সেজন্য খুব সতর্ক। কিন্তু বস্তা নিয়ে গেছে ঘাস কাটার জন্য, অর্ধেক ঘাস আর অর্ধেক হলো, কথা কই না কেন? মনে হয় নাই? অর্ধেক ঘাস অর্ধেক ধান। যদি মনে মনে চিন্তা করি, প্রশ্ন যদি করা হয়, ভাই কার জমিন থেকে তুমি ধানটা কাটলে? সে উত্তরে বলবে, আমার জমিন থেকে। ঘুরে ঘুরে তার জমিন যদি দেখা হয়, এক গোছা ধানও সেখানে কাটা পাওয়া যাবে না। নিজের জমিনটারে বড় করে দেখছে, আরেক ভাইয়ের জমিন কেটে গরুরে মোটা তাজা করার জন্য বস্তা ভর্তি করে ধান নিয়ে আসছে। এরকম মানুষ আছে না? যেহেন রোগ এহেন তো ওষুধটার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদেরকে আত্মা দিয়েছিলাম বিবেচনা করার জন্য। নিজে যা পছন্দ করো, মুসলমান অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে। নিজে যা পছন্দ করো না, অপরের জন্য তা তুমি পছন্দ করিও না, নিজেরটা বড় মনে করিও না। সেদিন আল্লাহ বলবেন, যেহেতু তুমি হকুল ইবাদ নষ্ট করেছ, অপরের হক নষ্ট করেছ, সুতরাং তোমার এই আত্মা ভালো করে কাজ করে নাই। আর সেই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষেরা জাহান্নামের আগুনে জ্বলবে, যাদেরকে আত্মা দেওয়ার পরে বিবেচনা করে নাই। বিবেচনাহীন আত্মার বিচার জোরে বলুন তো করবে কে? এই বডির কোনো মূল্য নাই। বডির কি নাই? আমার কথা বুঝছেন না? মনে এই শরীরটার কোনো মূল্য আছে? একটা উদাহরণ দিলে বুঝবেন। আজকের শফিউল্লাহ আপনাদের কাছে খুব প্রিয়, নিজেরা আমরা তো এলাকার মানুষ, কিন্তু যেদিন আমি থাকবো না, আত্মাটা বের হয়ে যাবে। মনে হয় না যে এই রুমের ভিতরে আমি আমার বিবিরে নিয়ে থাকি। এই রুমটার ভিতরে একটা রাত সে বলবে, যেহেতু আমার স্বামী আমারে অনেক আদর করতো, যত্ন করতো, এই করতো, সেই করতো, একটা রাত আমার এখানে বিছনার মধ্যে থাকুক, আমি ওনার একটু দেখি। কথা কন দিবনি? সে তার মনের ভিতরে জাগ্রত হবে, সর্বনাশ,
নিজের ভয়ে নিজে আতঙ্ক নাই? আমরা কোটি কোটি টাকার মালিক দেখছি, যারা মারা গেছে মনে করেন ঢাকা সরওয়ার্দী হসপিটালে অথবা ঢাকা মেডিকেলে মারা গেছে, অথবা সৈয়দ নজরুলে মারা গেছে। দেখা গেল রাতের বেলায় লাশ আনছেন, সকাল দাফন হবে না, দাফন হবে জোহরের নামাজের পরে। দেখা গেল ঢাকার থেকে দেখা যায় একটা ফোন করে গাড়ি নিয়ে আসছে, ফ্রিজিং গাড়ি আসেনি? কিন্তু এই সময় ফ্রিজিং গাড়িটা আনার আগ পর্যন্ত ঘরের ভিতরে মানুষটারে রাখে না, রাখে কই? কথা কন না, কে রাখে কই? বাইরে। কেন তারে বাহিরে রাখা হলো? এই মানুষ তো সন্তানের জন্য যথেষ্ট পরিমাণের পরিশ্রম করেছে, নিজেদের আত্মীয় স্বজনরে প্রতি সময়ে সময়ে দাওয়াত করে খাওয়াইছে, বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না। দেখা গেল সেই মানুষই মারা গেলে পরে আর ঘরে তার জায়গা হয় না, বাইরে জায়গা। ভুল করে এলেছি মনে। এই জন্য বন্ধুরা আমার, বডির কোনো মূল্যবোধ নাই। যতদিন আপনি কথা বলার শক্তি রাখবেন, আত্মাটা আছে, ততদিন আপনার মূল্য আছে সমাজের কাছে, জাতির কাছে, আবার পরিবারের কাছে, গ্রামবাসীর কাছে, সকলের কাছে ব্যক্তির মর্যাদা আছে। কিন্তু আত্মা বের হয়ে গেলে পরে তারে কোন সময় বিদায় দিবে সবাই ফাইসালার মধ্যে থাকে। কবরে কখন নামায়া, কবরে আপনার খাটিয়া দিয়ে কখন কবরস্থ করবে, এই ধান্দা, এই চিন্তা সবাই থাকে। পরিবারের হোক, আপনজন হোক, সমাজবাসী হোক, সকলের একই চিন্তা। এই জন্য আল্লাহ আত্মাটারে ধরছেন। তিনি বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, তোমারে আমি আত্মা দিছিলাম আমি আল্লাহরে চিনার জন্য, আমি আল্লাহর কাজ করার জন্য। আমি আল্লাহকে চিনলে না, আল্লাহর কাজটা করলে না, সুতরাং আমি আল্লাহ তোমার জন্য ভালো কিছু আর দেখাইতে পারি না। হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা আজকে দুই দলে ভাগ হও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনে আসেনি? আল্লাহ বলেন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। যখন পৃথক হয়ে যাবে, সেই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে তোমরা বাধ্যগত দল ছিলে, সময়ে সময়ে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলে, হালালকে হালাল বলে বিবেচনা করেছিলে, হারামকে হারাম বলে তোমরা বানচাল করেছিলে, জায়েজকে জায়েজ বলে তোমরা আখ্যায়িত করে পালন করেছিলে, না জায়েজটারে তোমরা কোনোদিন মানো নাই, পালন করো নাই। আজকে আমি আল্লাহ তোমাদের সকলের জন্য আমার কাছে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। আল্লাহ বলেন, নবী আমার বিবেচনা করে এই আত্মাওয়ালাদেরকে আপনি একটু সুসংবাদ দেন। তারা ইমানদার, ইমান এনেছিল, আবার নেক কর্ম করেছিল, তাদেরকে সুসংবাদ দেন। কেমন সুসংবাদটা দেখেন, আল্লাহ বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী আমার আপনি ইমানদারদেরকে সুসংবাদ দান করুন, যারা কালিমা পড়ছে। বাপ মুসলমান, মা কি
জোরে কোন ওয়া আমিলুস সালিহাত, শুধু কালিমাওয়ালা নয়, মুসলমানই নয়, সে নেক কর্ম করছে। আন্না লাহুম জান্নাহ, আমি তাদেরকে বেহেশতের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। গত পরশুদিন একজন সনাতন ধর্মের ঠাকুরের কথা আমি শুনেছিলাম। তার বক্তব্যে বলতেছে, খ্রিস্টান তার উপাসনায় যায় প্রার্থনা করার জন্য। কি করার জন্য? এটা আমার কথা না, একজন ঠাকুরের কথা আপনাদেরকে বুঝাইতেছে। খ্রিস্টান উপাসনায় যায় প্রার্থনা করার জন্য। কার কাছে? জোরে এখন কার কাছে? মানে তার বক্তব্যটা এরকম। আর মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি নামাজ পড়ছো কেন? তো আল্লাহর হুকুম পালন করেছি। কি করছি? আল্লাহর হুকুম পালন করেছি। এমন সময় যদি তাকে জিজ্ঞেস করা হয়, যদি তুমি আল্লাহর হুকুম পালন করো তাহলে ফায়সালা কি? তখন সে বলে, তখন ফায়সালা হলো আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলছেন। আর যদি হুকুম পালন না করো, মসজিদে যাওয়ার পিছনে কারণ হুকুম পালন করা, নামাজ আদায় করা, যদি আমি তা না করি তাহলে আমাকে জাহান্নামে দিবে, মানে নরকে দিবে। আর হিন্দু ধর্মের, তিনি তো ওই ধর্মের ঠাকুর, বলতেছে আমাদের লোককে যদি জিজ্ঞেস করা হয়, তোমরা তোমাদের মন্দিরে যাও কেন? তখন বলে, আমার ছেলে অসুস্থ, এজন্য মন্দিরে গিয়েছি। আমার ব্যবসাটা ভালো নয়, এজন্য মন্দিরে গিয়েছি। আমার আপনার নানা ধরনের সমস্যা, এজন্য মন্দিরে গিয়েছি। কিন্তু মন্দিরে যেতে হয় কি কারণে এটা তার জানা নাই, এটা তিনি বুঝাইতে চাইছেন। মানে এক কথায় পৃথিবীতে আল্লাহর কাছেই বলতে হবে। তার ভাষ্যটা হলো এরকম যে যাবতীয় যা কিছু আছে সব কিছুর জন্য একমাত্র বলার জায়গা হচ্ছে কে? আল্লাহ। একটু জোরে বলেন, কে? আল্লাহ। এটা তো আমরা মুসলমান পালন করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে বোঝানোর জন্য বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আত্মা দিলাম বিবেচনা করার জন্য, কিন্তু ওই আত্মা দিয়ে তারা বিবেচনা করলো না। আর যারা করলো তাদের জন্য, জোরে বলুন তো, জান্নাতের ফায়সালা করে দিয়েছেন কে? কেমন জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। যেই নদীর মধ্যে একটা নদী হলো দুধের নদী, আর একটা হলো মধুর নদী। আপনি বলেন, মাঝে মধ্যে বাজারে দেখা গেল অনেক সময় দুধ বাজারে ইনকারি আসে, এরকম হয় কি হয় না? ম্যাজিস্ট্রেট কোর্ট আসে, বাজারে ইনকারি করতেছে দুধ, একটা কি যেন যন্ত্র দিছে, কয়টার মধ্যে পানি মিশেছে, ডাল এটারে কই ডালছে, যারা কোন কই ডালছে, মাটি তৈ না, কোনো সময় হের মাথা তো ডালে ভাই, কোনো সময় মাথা তো ডালে। এই যে দুনিয়াতে একটু দুধের জন্য অল্প একটু বাড়ানোর উদ্দেশ্যে এই কাজটা করলো, কিন্তু আগেকার দিনের মুরব্বীদের কথা আমাদের মনে আছে। তারা মনে মনে চিন্তা করত, যদি ওইটা সঠিক ছিল না, কিন্তু ভয় ছিল, দুধের মধ্যে পানি মিশালে নাকি বাচ্চা মারা যেত, বাছুর মারা যাইত, এরকম একটা কথা ছিল না আগে। এই জন্য তারা ভয়ে কাজ করতো না। আর এখনকার সময় মনে করেন আমাদের ধুলদিয়া থেকে বাজার থেকে দুধ কিনে কিশোরগঞ্জে নিয়ে বেচতে হবে। এই সময় মনে করেন 5 লিটার দুধের মধ্যে 5 কেজি দুধের মধ্যে আরো 1 কেজি পানি মিশিয়ে দিছে, এরকম আছে কিনা? আল্লাহ বলেন, নহর যেটা থাকবে জান্নাতের তলদেশ দিয়ে, বান্দা তুমি আমার উপর বিশ্বাসশীল হয়েছিলে, আমালে সালিহা নেক কর্ম করেছিলে, আমি যে দুধের নহর দিলাম, দুনিয়াতে তোমার কত না সন্দেহ ছিল দুধ নিয়ে, আমার এই নদীর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, যত ইচ্ছা তত পান করো। এরপরে 2 নম্বরে আল্লাহ বলেন, আমি 40টি নহরের মধ্য থেকে 4টা হবে বড়, তোর মধ্যে একটা হবে মধুর নহর,
আজকালে আমরা লক্ষ্য করেছি গাছ থেকে মধু কাটার পরে বালতির মধ্যে মধু থাকে, আরেক হাতে শাকের কিছু অংশ নিয়ে তারপরে রাস্তা দিয়ে যার আর বলে মধু লাগবেন নি মধু। কথা কন না কেন? যদি দেখা যায় এই মধু নিয়ে যাওয়ার মানুষটার পিছন দিক দিয়ে আরেকজনে বলে ভাই মধু কি খাটি আসেনি, করে অমুকের বাড়ির থেকে শাক বানছি, এই যে গরম ওই এখনো রয়েছে, হয় কি হয় না? এরপরে ও মনে হয় যেন মধুর মধ্যে কোনো ভেজাল মিশাইতে পারে। আল্লাহ বলেন ও জগৎবাসী, তোমাদের জন্য আমি যে মধুর ফায়সালা করলাম, এই মধুর ফায়সালার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, একদম পিওর মধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রাখছি। কারণ তুমি শীতের দিনে ঘুম থেকে উঠে আমি আল্লাহর জন্য নিবেদিত হয়েছিলে, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে এই মধুর নহরের বন্দোবস্ত করেছি। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ কেমনে নিবেন, ওই জান্নাতে কেমনে নিবেন, এটার ফায়সালা করতে গিয়ে আল্লাহ বলেন তোমরা রে আমি সুন্দর করে একটা ঘোষণা দিব আর তোমরা এক দৌড়ে গিয়া জান্নাতের দরজার কাছাকাছি যাবে, আর আমি আল্লাহ বলবো সব দরজা খুলে দাও। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। দলিল আছে, দলিল আছে, দলিল হলো সূরাতুজ জুমার। আল্লাহ বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها طبتم فادخلوها خالدين। আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যাদেরকে আমি প্রশান্ত আত্মা দিয়েছিলাম, তার মানে কলব দ্বারা যারা বিবেচনা করেছিল তাদের জন্য আল্লাহ বলেন তারা যখন জান্নাতের কাছাকাছি যাবে দলে দলে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, বেহেশতের কাছে যখন চলে যাবে আল্লাহ বলবেন সমস্ত দরজাগুলো তাদের জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। কোনো তালা তোলা নাই, সব দরজা খুলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন وقال لهم خزنتها, ওই যে দেখা যায় কত সুন্দর সাজানো গুছানো নিয়ামত সবগুলো তোমাদের, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। এটা 2-3 দিনের জন্য নয়, অনন্তকালের জন্য। জোরে বলুন তো বেহেশতে ঢুকাইয়া দিবেন কে? আহারে কি শান্তি বন্ধু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি জান্নাতের একটা দৃশ্য দেখতো একবার, বেশি না, এক পলক, এক নজর, তাহলে দুনিয়াদারি সে করতে পারতো না। সবাই আল্লাহর জান্নাতের কাজ করত। আর তিনি বলেন জান্নাতের যে নিয়ামত যদি তাদেরকে একবার বোঝানো হতো, স্বচক্ষে দেখে যদি একবার পান করত, খাইতো, তাহলে তারা আর দুনিয়ার খাওন চিন্তাও করলো নইলে। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। এই সময় মানুষ যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পূর্ব মুহূর্তে তার মাথায় একটা ঢুকবে, মতি ভাই যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পূর্ব মুহূর্তে তার মাথায় একটা কথা ঢুকবে, বলবে আল্লাহ গো, আমি যে দুল দিয়া আমার বাড়ি আছিন, গছিহাটা আমার বাড়ি আছিন, হ্যাঁ, এরপরে বাগপাড়া আমার বাড়ি আছিন, চান্দপুরে আমার বাড়ি আছিন, নবাইরে আমার বাড়ি আছিন, আমরা যে যেখান থেকে আসছি, মনে করেন আল্লাহ এইভাবেই বলছে, আল্লাহ এই যে আমার বাড়ি ঘর ছিল, এখান থেকে তোমার এই দরবারে এসেছি,
মৌলায়ে করিম, এত সুন্দর বাড়িতে আমি ঢুকবো, তোমার শুকরিয়া আদায় করব না, তা হতে পারে না। সুবহানাল্লাহ বলছেন। জান্নাতে ঢোকার আগে একটা শুকরিয়া আদায় করবে। এই শুকরিয়াটা আমি আপনাদের কাছ থেকে নিতে চাই। একটা আওয়াজ দিব, আপনারা উত্তর দিবেন। রেডি? না, রেডি? হাঁচি একসাথে, হাঁচি। হ্যাঁ, এই যে উত্তরটা দিছেন, বেহেশতে ঢোকার আগে এই উত্তরটা দিয়েই ঢুকবেন। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। শেষের আওয়াজ তাকবীর, আস্তে না জুড়ে? এবার দেখা যাক কি বলে যে ঢুকবেন জান্নাতে। আল্লাহ বলতেছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাহ। না, আমরার জোরের কারণে কথাটা বুঝি না। এইবার জোর দিলে তো ইসকন বাংলাদেশ দখল লইব। মুসলমানদের পাওয়ার তো হবে সুউচ্চ সুরে। সেই পাওয়ারের থমথমে আবার সোনালী যুগ উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা কোন ঠিক? তাইলে জোরটা আসতে না, কথা কোন জোরটা কে আসতে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين مرحبا। এইবার জ্ঞানা মানুষে কইব, হুজুর গো আইনার এলাকার মানুষ যে জোর দেয় এর লাগে তো আমরা রে কই আসতে না জুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহ, তারা জান্নাতে ঢোকার আগে পড়বে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে মানলে পরে তোমার হুকুমের তাবেদারি করে ভয় করলে জান্নাত দিবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। এখন বয়স হয়েছে না, অনকে আর গজলের টাইম আছে, বয়স কাঁচা দাড়ি সাদা আছে। আল্লাহ তখন জান্নাতে মানুষকে ঢোকানোর সময় সে শুকরিয়া আদায় করে ঢুকবে। ঢুকার সাথে সাথে জান্নাতটারে দেখে এরকম এরকম চাইবে। দেখুন সে বেলুন বান্ধা আসেনি, কথা কন না কে আসেনি, বেলুনটা বানছে কেন? সুন্দরের লাগে না? আচ্ছা, এই যে বেলুন বানছে সুন্দরের লাগে, আল্লাহকে তোমরা বেলুন দিয়া স্টেজ সাজাইছিলে, ঘর সাজাইছিলে, সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ফার্নিচার রাখছি। প্রথম নাম্বার বসবার লাগে একটা চেয়ার রাখছি। এবার আপনারা দেখুন যে এই চেয়ারটা কাটেন না, নকশাটা আসেনি, জোরে কন্যাকে আসেনি। নকশা কিসের? কাঠের। কাঠের তৈরি, কাঠি এই নকশা করেছে। আল্লাহ বলেন, বান্দারে তোমারে যে জান্নাত দিব, সেই জান্নাতটার মধ্যে যেখানে বসবা সেটা আমার দুনিয়ার কোনো কাঠ না, জান্নাতের কোনো কাঠ না। হাতা তৈরি করছি স্বর্ণ দিয়ে, আবার পায়াটাও স্বর্ণ, নকশাও যা করেছি আমি আল্লাহ তোমার জন্য সমস্ত নকশা স্বর্ণ দিয়ে করেছি। দলিল আছে? এই যে সুবহানাল্লাহ পড়ছেন, দলিল আছে? আর রহমান একটা সূরা আসেনি?
এই যে ছোট্ট বন্ধু হুজুর যে কইছেন ছোট্ট বন্ধু, হ্যাঁ, আর রহমান সূরা থেকে পড়ছে। এই আর রহমান সূরার পরে সূরাতুর রহমানের পরের সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ সেখানে বলেন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ বলেন স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসনের বন্দোবস্ত রেখেছি, সেখানে তোমরা বসবে হেলান দিয়ে মুখোমুখি হয়ে। বিবিও যদি আল্লাহর কাজ করে, আল্লাহর কাজ করতে গিয়ে যে আত্মাটা হবে সেই আত্মার নাম হবে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা, যে আত্মা আল্লাহর জন্য নিবেদিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আত্মাকে দেখে বলা হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যখন জান কবজ করা হবে আল্লাহ পাক তাকে অত্যন্ত আদরের সহিত, অত্যন্ত সুস্থতার সাথে, অনেক নরমতার সাথে, কষ্ট তো হবেই, তারপরেও খুব কম হবে। এভাবে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। ফেরেশতা মালাকুল মউত তার জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন দুনিয়াতে যাদের প্রশান্ত আত্মা ছিলে তারা আজকে আমার জান্নাতটার ভিতরে প্রবেশ করেছ, সুতরাং তোমাদের জন্য স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসন দান করেছি, সেখানে তোমরা হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে। বাহেরা আমার, দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবে। একটা সময় আপনাদের কানে হয়তো বা পৌঁছতে পারে শফিউল্লাহ নাই, কিংবা এমনও হতে পারে আমাদের মধ্য থেকে কেউ নাই। সময় আসার আগে আমাদের আল্লাহর প্রতি জুড়ে কণ্ঠ মহাব্বতশীল হওয়া দরকার আছে কিনা? আল্লাহর প্রতি মহাব্বতশীল হওয়ার প্রয়োজন সময় আসার আগেই। এজন্য আসুন আমাদের আত্মাটা যেন আল্লাহর জন্য হয়। রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকে শুধু আয়াতে কারিমার কারা জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ এবং জিন, এদের মধ্যে এই আত্মা, যেই আত্মার নাম বলল লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাকে আমি বিবেচনা করার জন্য আত্মা দিয়েছিলাম কিন্তু তারা বিবেচনা করে নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করার পরও বাস্তবায়িত করে নাই, এবং একেবারেই আমি আল্লাহকে এক রব বলে স্বীকার করে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন